স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজকে ১৩২৭ জনের ডিসকোয়ালিফাইড লিস্ট প্রকাশ করা হলো। এরা ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন দিতে পারবে না। তোমরা জানো এসএসসি বিভিন্ন ফেজে ধীরে ধীরে এই লিস্ট প্রকাশ করেছিল। আজকে একদম বিস্তারিতভাবে এই লিস্টটাকে প্রকাশ করে দিয়েছে। প্রত্যেকটা সাবজেক্ট ডেট অনুযায়ী কোন দিন কাদের ভেরিফিকেশান ছিল, কোন টাইমে ছিল, কবে ছিল ইত্যাদি বিষয় মেনশান করে কেন রিজেক্ট করা হয়েছে তার পূর্ণাঙ্গ বিবরণ এখানে তুলে ধরা হয়েছে। তোমরা এখানে দেখতে পারবে এক্ষেত্রে রিজেক্ট কেন করা হয়েছে। কখনো অ্যাবসেন্ট রয়েছে, কখনো মার্কসের সমস্যা রয়েছে, কখনো ওভার এজ রয়েছে। তাছাড়াও আর একটা বড় সমস্যা আমি দেখলাম, কিছু নন বিএড অর্থাৎ তারা হয়তো বিএড করছে, এখনও বিএড কমপ্লিট হয়নি, তারা অ্যাপ্লাই করে দিয়েছে, তারা তাদের সার্টিফিকেট দেখাতে পারেনি। এই ধরনের কিছু সমস্যা দেখা গেছে এবং তার জন্য তাদেরকে ইন্টারভিউ দেওয়া থেকে বাদ দেওয়া হয়েছে। যারা একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ পরীক্ষার ভেরিফিকেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল তারা প্রত্যেকেই তাদের নামটা এখানে আছে কিনা একবার দেখে নেবে। এখানে যদি নাম থাকে তাহলে তার কিন্তু কোনোভাবেই ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য যে ইন্টিমেশন লেটার সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে না, তার সেটা মিসম্যাচ দেখাতে পারে। তবে আমি বলবো, আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে এই পিডিএফটার লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা এখান থেকে ডাউনলোড করে নাও এবং প্রত্যেকের নাম এর মধ্যে আছে কিনা একটু দেখে নাও, বা তোমাদেরই কোনো বন্ধুবান্ধবের নাম থেকে গেল কিনা সেটাও চাইলে তোমরা একটু দেখে নিতে পারো। এসএসসির ওয়েবসাইটে গেলে বিশেষ করে যখন ইন্টিমেশন ডাউনলোড করতে হবে তখন যদি কারো নাম না থাকে তাহলে অবশ্যই এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবে। আমি তোমাদের সুবিধার্থে আগেই তোমাদের কাছে দিয়ে রাখলাম, তোমরা দেখে নিতে পারো। তবে এই এত নাম, এত বিপুল পরিমাণ নাম রিজেক্ট লিস্টে আসার পর অনেকের মাথায় এখন ভাবনা এসেছে, তাহলে কি দ্বিতীয় ভেরিফিকেশান লিস্ট প্রকাশ হবে? দেখো, এক্ষেত্রে সম্ভাবনা খুব কম। তার কারণ এসএসসি যে রেশিও ছাড়াও সম নম্বরের জন্য অনেক বেশি সংখ্যক প্রার্থীকে ডেকেছে। তা সেক্ষেত্রে কিছু কিছু সাবজেক্টে দ্বিতীয় ভেরিফিকেশান লিস্ট আসার সম্ভাবনা আছে, কিন্তু বেশ কিছু সাবজেক্টে একদম নেই বললেই চলে। এখন দেখা যাক এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কোন সিদ্ধান্ত জানায়, সেদিকে আমাদের চেয়ে থাকতে হবে। যাই হোক, পিডিএফটা ডাউনলোড করে প্রত্যেকের নাম একটু দেখে নিও এবং তোমাদের বন্ধুদের নাম থেকে গেলে কিনা সেটাও একটু দেখে নিতে পারবে।